নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো কন্টিনিউ। তো চলো, প্রথমে আমি নারকেল দিয়ে পুর বানিয়ে নেব। তো তার জন্য আমি নারকেলের সাথে চিনি, গুড় আর কয়েকটা এলাচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াইতে দিয়ে ওটা ভালো করে পুরটা বানিয়ে নেব। ততক্ষণে তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার পুরটা প্রায় রেডি। এবার আমি ওটাকে নামিয়ে নেব। তারপরে দেখো, আমি নারকেলের পুরটা নামিয়ে নিয়ে এবারে তালটা একটু ভালো করে কড়াতে গরম করে নিয়েছি, আর তালের মধ্যে সামান্য নুনও দিয়েছি। দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, কারণ আজকের এই রেসিপিটা তাল দিয়ে নারকেল দিয়েই করব। আর তোমরা বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। হ্যাঁ, এটা এক ধরনের পিঠে, এর নাম হচ্ছে কদম পিঠে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। সাধারণত নারকেল পিঠেগুলো যেমন হয় ঠিক সেই রকম পদ্ধতিতেই, কিন্তু এর সাথে আরও এক্সট্রা একটা উপকরণ যোগ করেছি, যার জন্য এই রেসিপিটা একটু অন্যরকম দেখতে লাগবে। তো চলো, তারপরে দেখো আমার পুরো ডোটা মাখা হয়ে গেছে। আর এটা আমি তাল দিয়েই মাখিয়েছিলাম। আর আমি কিন্তু আবার এক্সট্রা শুধু জল গরম দিয়ে এই চাল গুঁড়িও মাখিয়ে নেব, মানে দুরকমভাবে মাখাবো। দুরকম লেচি কেটে আমি রেখে দিয়েছি। আর যে বললাম একটা এক্সট্রা উপকরণ লাগবে, সেটা হচ্ছে এই চাল। আমি ঘন্টা দুয়েক আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা যে কোনো ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল হলেই হবে, নর্মাল কিন্তু রান্নার চাল হলে হবে না কিন্তু। তো দেখো, তারপরে আমি জল থেকে তুলে নিয়ে কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে ওটা আমি ওই শুকনো কাপড় দিয়ে ভালো করে ওটাকে সোক করে নেব, মানে ওর গায়ে যে জলটা লেগে আছে ওটা আমি ভালো করে মুছে নেব। ভালো করে জলটা মুছে নিয়েছি। এবার আমি ওই যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কিভাবে পিঠে বানাই তোমরা একটু লক্ষ্য করো। আর দেখো, আমি এই পিঠেগুলোর গোল শেপ দিয়েছি। গোল শেপ দিলেই তবে পিঠেটা ঠিকঠাক হবে, অন্য শেপ দিলে কিন্তু অতটাও ভালো হবে না। তো তারপরে দেখো, আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা, তার মধ্যে দিয়ে ওই যে পিঠেটা বানিয়েছি সেটা অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে ওর গায়েতে চালটা পুরো মাখিয়ে নিয়েছি, যে মানে যেন লেগে থাকে এরকমভাবে মাখিয়েছি। তারপর এই একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো গড়ে নেব। তো দেখো, আমার সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি ওটা সেদ্ধ করে নেব। তারপরে দেখো, পিঠে ভাপানোর জন্য আমি পিঠে ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তাতে এক এক করে ভালো করে সাজিয়েও নিয়েছি। নিয়ে এবার আমি ওটা ভালো করে জাল দিতে থাকবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আজকে কিন্তু আমি উনানেই করব। উনানে করলে তাপটাও ভালো পাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখো, এখানে আমার রেডি কদম পিঠে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা তুলেও দেখাচ্ছি, দেখো বন্ধুরা কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, খেতে যাই পারে হোক, দেখতে তো খুব সুন্দর হয়েছে। তো এই ফার্স্ট টাইম করলাম, আমি এমনি সচরাচর পিঠে রেসিপি করি না। তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই, আর নতুন যদি বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে।
আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।